স্বাগত আপনাদের ঘুরবো ফিরবো চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। এই ব্লগে আপনারা দেখতে পারবেন সোলাং ভ্যালির ঘোরার জায়গা ও রাইডিং অ্যাক্টিভিটির খরচ কত পড়েছিল। তো ব্লগটা দেখতে থাকুন না কেটে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়েছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বরফ ঘেরা পাহাড়ের অপরূপ দৃশ্য। সোলাং ভ্যালি যেটা মানালিতে সবচেয়ে বিশিষ্ট একটি পয়েন্ট, যেখানে আপনি অন্যতম বিভিন্ন রাইডগুলো করতে পারবেন। এবং এই রাইডিং করার জন্য কোথা থেকে আপনারা নেবেন, প্যাকেজে নেবেন না আলাদা আলাদা নেবেন, খরচই বা কত পড়বে, সেসব সব ডিটেলসে আপনারা এই ভিডিওতে পাবেন। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভ্যালি টপে যাওয়ার আগে আপনারা রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে অনেক দোকান দেখতে পারবেন, যেখান থেকে আপনারা স্নো জ্যাকেট, জুতো এবং স্নো অ্যাক্টিভিটিস প্যাকেজ নিতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক গাড়ি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। উইন্টার সিজনে স্নো পড়ার ফলে চাকা খুব স্কিড করে, যেহেতু হাই অ্যাটিটিউডের চড়াই রাস্তা, ওর জন্য গাড়িরা যেতে পারে না। তো অনেক গাড়ি টুরিস্টদের নামিয়ে দিয়ে 5 কিলোমিটার জিপ করে নিয়ে যাওয়ার জন্য 1000 টাকা চার্জ করছে। তো গাড়ি নেওয়ার আগে তোমরা অবশ্যই গাড়িওয়ালাকে বলে দিও কি সোলাং ভ্যালির টপ পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের গাড়ির চাকাও স্কিড করছিল, বাট ড্রাইভার খুব ভালো বলে নিয়ে গেছিল পুরো টপ পর্যন্ত। ফ্রেন্ডস, আমরা সোলাং ভ্যালি পৌঁছে গেছি। চারদিকে পাহাড়ে বরফে বরফ, 4 থেকে 5 মিটার বরফের ওপর আমরা দাঁড়িয়ে আছি। ঝাউ গাছগুলো উঁচু হয়ে মেঘ চিরে যেন দাঁড়িয়ে আছে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে ছিল সাইক্লিং, জিপ লাইনিং ও 4 হুইলার বাইক রাইডিং। আমাদের খরচ পড়েছিল 3500 টাকা। অনেক বার্গেনিং করার পর 5000 থেকে সেটা নেমে 3500 টাকা হয়েছিল, উইথ স্নো জ্যাকেট ও বুট। আপনারা চাইলে আরও এক্সট্রা অনেক কিছু নিতে পারেন।
বন্ধুরা সাইক্লিং করছি, দেখতেই পাচ্ছ। সাইক্লিং করার প্রথমবার অনুভূতি খুব ভালো ছিল। এটা জাস্ট নর্মাল সাইক্লিং। কিভাবে সাইক্লিং করতে হবে সেটা ওরা শেখায়। ওরা বলতে আপনি যে প্যাকেজ নেবেন, আমাদের দুজনের প্যাকেজে 3500 পড়েছিল, আমি আগেও বললাম। এর সঙ্গে একজন কমপ্লিমেন্টারি পার্সন দিয়ে দিয়েছিল যারা আপনাকে এই সাইক্লিংয়ে হেল্প করবে। তো বন্ধুরা, দুজনে মিলে 1 ঘন্টা 15 মিনিট সাইক্লিং করার পর এবার আমরা খুবই ক্লান্ত, তাই লাঞ্চ করে নিলাম। অ্যাজ ইউজুয়াল পাহাড়ের সেরা খাবার ম্যাগি, মোমোও খেতে পারেন আপনারা, ব্রেড টোস্ট পেয়ে যাবেন, ভেজের ভ্যারাইটিস আইটেম আছে, নন ভেজের মধ্যে এগ টোস্ট পেয়ে যাবেন। এরপরে আমাদের নেক্সট রাইডিংয়ের জন্য আমরা চললাম জিপ লাইনিং। জিপ লাইনিংটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, আগে দিয়ে বললাম আমরা। আপনারা এখান দিয়েও শুধু জিপ লাইনিং নিতে পারেন, পার পার্সন 500 টাকা করে নেবে। আর জিপ লাইনিং করার জন্য আপনি যদি গোপ্রো ভাড়া করেন তাহলে আরও 500 টাকা এক্সট্রা অতিরিক্ত দিতে হবে। তো আমরা আমাদের সেলফি স্টিকেই করেছিলাম, এটা একটু রিস্কি ছিল, বাট আমি আমার ফোন দিয়ে সেলফি স্টিকে করতে পেরেছিলাম। তো আমি সাজেস্ট করবো তোমরা গোপ্রো ভাড়া করে নিতে পারো অথবা গোপ্রো নিয়ে আসতে পারো। অনেক জায়গাতেই জিপ লাইনিং হয়, কিন্তু এটা সোলাং ভ্যালির সবচেয়ে হাইয়েস্ট জিপ লাইনিং পয়েন্ট। তো বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস, থ্রিলার একটা অনুভূতি ছিল। আপনারাও যদি যান তাহলে করতে পারেন সোলাং ভ্যালিতে জিপ লাইনিং, অবশ্যই করবেন। আর একটু ভয় তো লাগবে, আমারও পেয়েছিল, কিন্তু বাঙালি মানেই সেটা জয় করব। তো নেক্সট রাইডিংয়ে চলে যাব আমরা।
বন্ধুরা আমরা নেক্সট রাইডে উঠে গেছি। তো এটা হলো বাইক রাইড। তো স্নো একটা অফবিট জায়গায় ইনি আমাদের নিয়ে গেছিল, যেখানে শুধু এই রাইডগুলোই করানো হয়। একটা অফবিট রোড নিয়ে যাওয়ার পরে উনি আমাকে চালাতে দিয়েছিলেন বাইকটা। আপনারাও অনুরোধ করলে চালাতে দেবে। তো চালানোটা খুব একটা মুশকিল না, যারা বাইক চালিয়েছে তারা অবশ্যই চালাতে পারবে। শুধু এখানে এক্সিলারেটরটা ব্রেকের জায়গায় কাজ করে, তো ব্রেক চিপলেই গাড়ি এগাবে জোরে। যত জোরে ব্রেক চিপবেন গাড়িটা এগাবে। কি মজার না? তো আপনারাও এটা চড়তে পারেন। যদি আলাদা করে নেন এটা 2000 টাকা করে নেবে। তো আপনারা প্যাকেজে নিলে পুরো জিনিসটাই অনেক কমে পেয়ে যাবেন। এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন আপডেট পাওয়ার জন্য ভিডিওর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন একটা, আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। তো ফ্রেন্ডস, সোলাং ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেল। নিচে নেমে আসছি এবার। আমরা অটল টানেল যেতে পারিনি, উইন্টারে এত স্নোফল হয়েছিল, অটল টানেল বন্ধ ছিল। ট্রাই করেছিলাম বাট বন্ধ ছিল, তো কাউকে মিলিটারি আর্মি পার্সনরা উপরে যেতে দিচ্ছে না। জ্যাম খুবই ছিল রাস্তায়। আস্তে আস্তে নিচে সন্ধ্যা হয়ে গেছিলো। মাল্লাডে তারপর কিছু খাওয়া দাওয়া করলাম। আর দেখতে পাচ্ছ তোমরা কি খেয়েছি। আর এটা হোটেলে গিয়ে আমাদের সানপার্ক রিসর্টে গিয়ে খেয়েছিলাম। তো নেক্সট ব্লগে বন্ধুরা তোমরা দেখতে পারবে সবচেয়ে আকর্ষণীয় জিনিস প্যারাগ্লাইডিং। মানালির টপ পয়েন্টে আমরা প্যারাগ্লাইডিং করেছিলাম। তো প্যারাগ্লাইডিং করতে কত পড়েছিল, কোথা দিয়ে বা প্যারাগ্লাইডিং করবেন, হাইস্টেড পয়েন্টটা কোথায় পাবেন, সেসব ইনফরমেশান নেক্সট ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, আমাদের ব্লগ দেখতে থাকুন। থ্যাংক ইউ।